ইমোতে ছবি সেন্ড করলে ছবি ফেটে যায়, ছবি ঝাপসা হয়ে যায়, এই ঝামেলার দিন কিন্তু শেষ। এখন থেকে আপনি চাইলে যে কোনো কোয়ালিটিতে ইমোতে ছবি সেন্ড করতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে যে কোনো কোয়ালিটিতে ছবি সেন্ড করতে পারবেন। চলে যাব ভিডিওর মূল পর্বে। তার আগে বলছি, এখনো যারা ভিডিওটিতে লাইক করেন অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিন। আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে চলে যেতে হবে, কারণ এখানে গিয়ে আমাদের দেখতে হবে আগে ইমোটা আপডেট আছে কিনা। তো আমি সরাসরি এখানে গিয়ে সার্চ বারে লিখে দিচ্ছি ইমো। এই যে আমি ইমো লিখে দিলাম, এখানে সার্চ করে দিচ্ছি। এই যে দেখেন ইমোটা চলে আসছে, আমার কিন্তু ইমোটা আপডেট আছে। আপনারাও কিন্তু প্রথমে ইমোটাকে আপডেট করে নিতে হবে এইচডি কোয়ালিটিতে ফটো সেন্ড করার জন্য, অথবা আমাদেরকে যে ওপেনে ক্লিক করতে হবে, তো ওপেনে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, আমি সরাসরি ইমোতে চলে আসলাম। আপনারা সর্বপ্রথম কিন্তু অবশ্যই কিন্তু ইমোটাকে আপডেট করে নেবেন। অথবা যে প্রোফাইলের আইকন আছে এটার উপরে ক্লিক করে দিবেন, এখান থেকে এই যে সেটিংস এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এই যে 4 নাম্বার একটা অপশন রয়েছে স্টোরেজ এন্ড ডাটা, এর মধ্যে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে দেখেন 3 নাম্বার একটা অপশন রয়েছে মিডিয়া আপলোড কোয়ালিটি, এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা দেখেন, এখান থেকে কিন্তু আপনারা 3টা কোয়ালিটিতে ছবি অথবা ভিডিও আপলোড করতে পারবেন। প্রথমটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু নরমাল কোয়ালিটিতে আপনার ভিডিও অথবা ফটো আপলোড হবে, আর যদি দ্বিতীয়টা এইচডি কোয়ালিটি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু এইচডিতে আপনার ছবি অথবা ভিডিও আপলোড হবে। আর যদি 3 নাম্বার অরিজিনাল ফাইলসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি যেরকম ছবি অথবা ভিডিও আপনি সেন্ড করবেন সেম সেই রকম ছবি অথবা ভিডিও কিন্তু সেন্ড হয়ে যাবে, কোনো প্রকার ঝাপসা বা কোনো কিচ্ছু থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি একটু হলে উপকারে এসে থাকে অবশ্যই আশা করি পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।